আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা মজার রেসিপি। আর এই মজার রেসিপিটা হচ্ছে বার্মিজ আচার। আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। কক্সবাজারে গেলে তো কম বেশি সবাই কিনে খান, তাই না? আর এত সুন্দর একটা মজার আচার যদি বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি কাঁচা আম দিয়ে বার্মিজ আচার। দেখতে তো পাচ্ছেন একদম সবুজ কাঁচা আম। আর এই আমটা একদম আটিগুলো শক্ত ছিল, আর আটিটা শক্তই নিতে হবে। তো আমগুলো এখন আমি খোসা ছাড়িয়ে কেটে নিব, আর কিভাবে করছি আপনাদের সাথে শেয়ার করছি। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন। সবাই পাশে থাকবেন, বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন। তো খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, দেখতে তো পাচ্ছেন। আর খোসা ছাড়ানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন সবুজ ভাবটা না থাকে। তো সবুজ ভাবটা যেন না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমটা আমি কেটে নিয়েছি। আর দেখতে তো পাচ্ছেন আমের আটিটা প্রচুর শক্ত, একটু সাবধানে কাটতে হবে। আর শক্ত না হলে আবার বার্মিজ আচারটা ভালো হয় না। একটু কাটতে হবে সাবধানের সাথে, তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখতে তো পাচ্ছেন কীরকম করে চিকন করে কেটে নিচ্ছি আমি। পাতলা পাতলা ফালি করে কেটে নিতে হবে। আর বার্মিজ আচারটা না এরকম করেই কেটে নিতে হয়। বেশি মোটাও করা যাবে না, বেশি মোটা হলে কিন্তু এটা হবে না। আবার বেশি পাতলা হলেও কিন্তু হবে না। সাইজটা এমনভাবে করতে হবে যেন আচারটা একদম ফালি ফালি থাকে। তো আমি আপনাদের বোঝার স্বার্থে পুরো আমটাই কেটে নিচ্ছি। আর দেখতে তো পাচ্ছেন কীরকম পাতলা হয়েছে, ঠিক এরকম করে কেটে নিতে হবে। আর এখন আমি ভালো করে ধুয়ে নিব। আর এই আচারটা কিন্তু একদম চিনি দিয়েই করতে হবে। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর আমি আম যতটুকু নিয়েছি সেই অনুযায়ী চিনিটা নিয়েছি। তো যে যেমন আমটা নেবেন সেই অনুযায়ী কিন্তু চিনিটাই নিতে হবে, কারণ চিনি আবার কম হলে কিন্তু এই আচারটা হবে না। তো আমি আবারও একটু চিনি নিয়ে নিচ্ছি। আর ভালো করে মেখে নিতে হবে। আর এই আচারটা তৈরি করার সময় কিন্তু আমি কোনো এক্সট্রা পানি দেব না। চিনির যে পানিটা বের হবে সেটা দিয়ে এই আচারটা তৈরি হয়ে যাবে। তো আমার মাখানাটা হয়ে গেল। তো এখন আমি পাঁচফোড়নটা ভেজে নিব। আগে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। শুকনো মরিচটা দিলে একটু ঝাল ঝাল লাগবে, খেতেও ভালো লাগবে। পাঁচফোড়নের গুঁড়াটাও ভেজে নিচ্ছি। আচারটা তৈরি করার সময় সাথে সাথে যদি পাঁচফোড়নটা ভেজে দেওয়া যায় তাহলে ওই আচারের অনেক বেশি ভালো আসে। তো আমার এই তো দেখতে পাচ্ছেন আধা ঘন্টা পর পানিটা ছেড়ে দিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। আর চিনিগুলো একদম দেখতে তো পাচ্ছেন কেচে সব নিয়ে নিয়েছি। আর কালারটা সুন্দর আসার জন্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ বাড়ানোর জন্য লবণটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর মিশিয়ে দিচ্ছি আমের সাথে। আর চুলার জালটা কিন্তু বেশি হিটে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমগুলো একদম নরম হয়ে যাবে। মিডিয়াম রাখতে হবে চুলার জালটা। আর কালারটা দেখুন কত সুন্দর হয়ে আসতেছে। অনেক সময় না দেখা যায় যে কোনো কিছু ভালো হলে মনে একটু আনন্দ লাগে অন্যরকম, সেটা করতেও ভালো লাগে। তো গত বছর আমি এই আচারটা তৈরি করেছিলাম। তো বাসার সবাই খেয়ে অনেক বলেছিল, প্রশংসা করেছে যে অনেক ভালো হয়েছে। তো এই বছর যেহেতু আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তার জন্য আজকে আবার করলাম। তো ইউটিউব চ্যানেলটা খুলেছি, সবাই দেখবেন আমার চ্যানেলটা, সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমার ভিডিওগুলো সবসময় দেখবেন। বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণটা দিলে খেতে বেশি ভালো লাগে আমার কাছে ব্যক্তিগতভাবে। যে খেতে পছন্দ করেন দেবেন, আর না হলে নাই। আর এখানে পাঁচফোড়নের যে গুঁড়োটা মরিচ সহ দিয়েছি, দেখতে তো পাচ্ছেন। আর বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, বেশি নাড়াচাড়া করলে কিন্তু এটা ঘুটে যাবে। তো একটু আমি দেখতে তো পাচ্ছেন খুরচুন দিয়ে করিনি,
এটাকে অনেকে খুরচুন বা খুন্তি বলে। তো আমি দেখতে তো পাচ্ছেন একদম ঘুটে কিন্তু দিচ্ছি না, শুধু আলগা করে দিচ্ছি। আর এটা জালের মাধ্যমেই পাঁচফোড়নের গুঁড়োটা লেগে যাবে আমের গায়ে। আর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে, খেতে কিন্তু দারুণ লোভনীয়। তো যার ঘরে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য আপনারা এভাবে করতে পারেন, সারা বছর এটা সংরক্ষণ করে ঘরে রাখা যায়। আমি গত বছর করেছিলাম, সারা বছরই আমার ঘরে ছিল, ভালো ছিল। শুধু মাঝে মাঝে একটু রোদে দিতে হয়। আর ফ্রিজেও রাখতে পারেন, ফ্রিজে রাখলেও কিন্তু সারা বছর রেখে খাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাই আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।